সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অজানা অজৈব লবণ বিশ্লেষণে আজকে আমি তোমাদের এই ফেরিক সালফেট এই লবণটার পরীক্ষা আমি করব। ফেরিক সালফেট এই লবণটার কিছু পরিমাণ একটা পরিষ্কার টেস্ট টিউবে নিয়ে পানিতে দ্রবণ বানাইলাম। এই যে পানিতে একটা দ্রবণ বানাইলাম, একটা পরিষ্কার টেস্ট টিউবে এই লবণটা নিয়ে একটা দ্রবণ বানানো হইল। এটা হলো মূল দ্রবণ। এই মূল দ্রবণটি বানার পর অন্য একটা পরিষ্কার টেস্ট টিউবে সামান্য পরিমাণ এই মূল দ্রবণ নিয়ে সামান্য পরিমাণ মূল দ্রবণ এখানে নেওয়া হলো। দেখো, এখন এতে আমি যোগ করব এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে কি ঘটে আমরা দেখি। এই যে গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ পাওয়া গেল। এতে প্রমাণিত হয় এখানে ফেরিক আছে। এটা হলো ফেরিকের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। অর্থাৎ যে কোনো ফেরিকে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ পাওয়া যাবে। এতে প্রমাণিত হবে সেটা ফেরিক। এবার আরেকটা পরিষ্কার টেস্ট টিউবে আমরা এই মূল দ্রবণটা কিছু অংশ নিলাম। এখন এতে আমরা এই যে বেরিয়াম ক্লোরাইড যোগ করব। বেরিয়াম ক্লোরাইড যোগ করার পরে কি হয় দেখি পরিবর্তনটা। এই যে সাদা অধক্ষেপ পাওয়া গেল। এই সাদা অধক্ষেপে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া যায় তাহলে এটা দ্রবীভূত হবে না। এ থেকে প্রমাণিত হয় যে এটা সালফেট। অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড দিলে সাদা অধক্ষেপ পাওয়া যাবে। এই সাদা অধক্ষেপ যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত না হয় তাহলে ওইটা হবে সালফেটের সুনিশ্চিত পরীক্ষা। আর ফেরিকের পরীক্ষা এই পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই হলো এখানকার ফেরিক সালফেটের পূর্ণাঙ্গ পরীক্ষা। তার লবণটি হইল ফেরিক সালফেট এবং ফেরিক পরীক্ষা করলাম পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, গাঢ় নীল বর্ণের অধক্ষেপ পাওয়া গেল। আর সালফেট পরীক্ষা করলাম বেরিয়াম ক্লোরাইড দিয়ে, সাদা অধক্ষেপ পাওয়া গেল, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত হলো না। এতে প্রমাণিত হয় এই লবণটাতে প্রকৃতপক্ষে ফেরিক সালফেট আছে। তোমাদের সকলকেই ধন্যবাদ।